আজকে আমরা একটি অপশন স্ট্র্যাটেজি, এটাকে স্ট্র্যাডেল বলা হয়, লং স্ট্র্যাডেল, সেটা আমরা আজকে চর্চা করব। অপশন স্ট্র্যাটেজি চর্চা করার আগে একটু আমাদের জেনে নেওয়া দরকার যে অপশানে বেসিক্যালি ভিউ, যেটা ভিউ আমাদের তৈরি হচ্ছে, যেটা ধারণা যেটা আমাদের তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুবই দরকার। ভিউ অনুসারে কিন্তু আমরা আমাদের স্ট্র্যাটেজি প্লট করতে পারি। তো বেসিক্যালি অপশানের ভিউ এই চারটে ক্যাটাগরি মধ্যেই মেজরলি হতে পারে। এই চারটে ক্যাটাগরি বাদে অন্য কোনো 5 নম্বর কোনো ক্যাটাগরি হতে পারে না। কি কি ক্যাটাগরি? একটা হচ্ছে বুলিশ ভিউ হতে পারে, তার মানে তেজির দিকে ভিউ। একটা বিয়ারিশ ভিউ হতে পারে, তার মানে মন্দির দিকে ভিউ। একটা ফ্ল্যাট ভিউ হতে পারে, তার মানে হচ্ছে প্রাইস হয়তো দাঁড়িয়ে থাকবে, বেশি মুভমেন্ট করবে না, ফ্ল্যাটিশ ভিউ। একটা ভোলাটাইল ভিউ হতে পারে, মানে প্রাইস হয়তো অনেক বেশি মুভমেন্ট করবে, কোন দিকে করবে সেটা জানি না, কিন্তু প্রাইস হয়তো অনেক বেশি মুভমেন্ট আপ ডাউনস করতে পারে। ভোলাটাইল মানে অনেক বেশি উপর নিচে করতে পারে, কোন দিকে করবে সেটা কিন্তু সঠিক জানা নেই। যদি সেটা জানা থাকতো তাহলে সেদিকে বুলিশ বা বিয়ারিশ ভিউ হয়ে যেত। যেহেতু সঠিক জানা নেই কোন দিকে ভিউ, কোন দিকে মুভমেন্ট করবে, সেখানে এটা ভোলাটাইল হয়ে গেল, কিন্তু একটা হিউজ রেঞ্জের মধ্যে উপর নিচে করতে পারে। তো আজকে যেটা আমাদের স্ট্র্যাটেজি, সেটা কিন্তু ভোলাটাইল ক্যাটাগরির মধ্যে দিয়ে আছে, সেটাকে লং স্ট্র্যাডেল বলা হয়। সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এখানে দেওয়া আছে লং স্ট্র্যাডেল এবং ভিউ হচ্ছে ভোলাটাইল। ঠিক আছে, যেটা আমরা এখন চর্চা করলাম। আমরা এন্টায়ার জিনিসটাকে আমরা একটা প্লটিং করে দেখাবার চেষ্টা করছি এবং খুব ইনডেপথ একটুখানি কনসেপ্ট শেয়ার করার চেষ্টা করছি। এইটা হচ্ছে যে লাইনটি দেওয়া আছে, এটা লেখা আছে এখানে প্রাইস, তার মানে প্রাইজের লাইন। যত রাইট হ্যান্ড সাইডের দিকে এগোবে অত প্রাইস উপর দিকে চড়ছে, উপর দিকে বাড়ছে প্রাইস, এবং যত লেফট হ্যান্ড সাইডের দিকে যাবে প্রাইস অত নিচের দিকে পড়ে যাচ্ছে। এবং ছোট ছোট যে ডটস গুলো দেওয়া আছে সেইগুলো হচ্ছে স্ট্রাইক প্রাইস। সে আগের দিকেও অনেক স্ট্রাইক প্রাইস থাকবে, পিছনে অনেক স্ট্রাইক প্রাইস থাকবে, সব এখানে মেনশন করা নেই, আমরা সামান্যটুকুনি দিয়েছি। এবং মাঝখানে যেই পয়েন্ট আছে, এই স্ট্রাইক প্রাইসে কিন্তু কোনো একটা সওদা করা হবে, সেটা কিন্তু এই এই যে মাঝখানে আছে 5টা স্ট্রাইক প্রাইসের মধ্যে যে মাঝখানে যেটা আছে 3 নম্বর, যে দিক দিয়ে দেখাও, এই দিক দিয়ে 3 নম্বর হোক বা এই দিক দিয়ে হোক, এই 3 নম্বর স্ট্রাইক প্রাইসে কিন্তু আমরা ট্রেড নেব। এবার আমাদের ভিউ কি হচ্ছে? ভোলাটাইল ভিউ, তার মানে উপর দিকেও যেতে পারে বা নিচের দিকেও যেতে পারে। তার মানে উপরে গেলেও যাতে আমাদের লাভ হয়, নিচে গেলেও যদি আমাদের লাভ হয়, সেরকম ভাবে একটা একটা স্ট্র্যাটেজি আমাদেরকে বিল্ড আপ করতে হবে। তো এই স্ট্র্যাটেজি বিল্ড আপ করার জন্য আমরা কি করছি? আমরা এই পয়েন্টেই যে কোনো একটা স্ট্রাইক প্রাইস যে জায়গাটাতে আমরা কনসিডার করছি, জেনারেলি সেটা অ্যাট দ্য মানি হয়। অ্যাট দ্য মানি মানে প্রাইসটা খুব ধারে কাছেই আছে অরিজিনাল, এগুলো তো স্ট্রাইক প্রাইস, অরিজিনাল প্রাইস তো নয়। তার মানে অরিজিনাল প্রাইস অ্যাট দ্য মানি মানে অরিজিনাল প্রাইস কিন্তু স্ট্রাইক প্রাইসে খুব ধারে কাছেই আছে। অ্যাট দ্য প্রাইসে একটা কল কেনা হয় এবং একটা পুট কেনা হয়, একই সেম স্ট্রাইক প্রাইসে দুটোই কিন্তু কেনা হচ্ছে, কোনো কিছু বিক্রি করা হচ্ছে না, কেনা হচ্ছে দুটোই। একটা কল কেনা হচ্ছে এবং একটা পুট কেনা হচ্ছে সেম স্ট্রাইক প্রাইসে। তার মানে এবার কি হয়ে গেল? আমরা কিন্তু দুদিকে কিন্তু ডেবিট এন্ট্রি হবে, কেননা কলটা আমরা কিনছি মানে আমাদের খরচা যাচ্ছে, পুট কিনছি সেটাতে খরচা যাচ্ছে। তার মানে দুটো মিলেই কিন্তু যদি আমরা দেখি, কলের যত টাকা প্রিমিয়ামে আমরা ইনভেস্টমেন্ট করলাম এবং পুটের যত টাকা প্রিমিয়ামে কিনতে গিয়ে আমাদের টাকা ইনভেস্টমেন্ট হলো, দুটোকে যদি আমি অ্যাড করি, সেটা আমাদের হচ্ছে টোটাল কস্ট যেটা আমরা ইনভলভ করছি। এবং কোন স্ট্রাইক প্রাইসে করছি? এই স্ট্রাইক প্রাইসে আমরা করছি। ভিউ কি হচ্ছে? এই স্ট্রাইক প্রাইসে আমরা করছি, এর থেকে অনেক উপর নিচে হয়তো বাজার করতে পারে, এটা হচ্ছে ভিউ। তার মানে যদি বাজার, কেন বাজার বা স্ক্রিপ্ট যে কোনো জিনিস হোক,
যেটা নিয়ে আমরা ট্রেড করব, সেটা যদি এই ভিউর একদম উল্টো যদি ঘটে, তার মানে এই ধারে কাছে তো আমরা এইখানে যখন প্রাইস ছিল তখনই আমরা অ্যাট দ্য মানিতে কিনেছি, এবং দেখা গেল সেটেলমেন্টের সময় যখন এক্সপায়ারি করছে সেই সময় এইখানেই রয়ে গেল, তাহলে কিন্তু আমরা টোটাল, তার মানে আমাদের ভিউটা কিন্তু একদম অপোজিট হয়ে গেল। আমাদের ভিউ ছিল উপর বা নিচে কোনো জায়গায় মুভমেন্ট করে সেভাবে সেটেলড হবে, কিন্তু দেখা গেল সেটেল হলো না, সেটেলটা একদম ধারে কাছেই হলো। ইন দ্যাট সিচুয়েশন কিন্তু যত টাকা ফুল পেমেন্ট করা হলো এই স্ট্রাইক প্রাইজে, এবং স্ট্রাইক প্রাইজে গায়ে গায়ে যদি বন্ধ করে, সেক্ষেত্রে কিন্তু এন্টায়ার টাকাটা কিন্তু লস। টোটাল কলের যেটা প্রিমিয়াম পে করলাম এবং পুটে যতটুকু প্রিমিয়াম পে করলাম, টোটাল টাকাটা লস। তার মানে যদি বাজার যে স্ট্রাইক প্রাইজে সওদা করা হয়েছে সেই স্ট্রাইক প্রাইজে গায়ে গায়ে যদি বন্ধ করে, তাহলে কিন্তু এন্টায়ার অ্যামাউন্টটা কিন্তু আমাদের লস। কেন? আমাদের ভিউ ছিল সে স্ট্রাইক প্রাইস থেকে হয়তো অনেক উপরে বা অনেক নিচে বন্ধ করবে, এবং যখন প্রাইস দেখা গেল সাপোজ উপর দিকে যাচ্ছে, তাহলে যত উপর দিকে যাবে লসটা ধীরে ধীরে মেকআপ হচ্ছে, কমছে 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 কমছে, এবং এই যে পয়েন্টটি আছে এই পয়েন্টটাতে গিয়ে টোটাল লসটা কিন্তু মেকআপ হয়ে গেছে। তার মানে কলের প্রিমিয়াম এবং পুটের প্রিমিয়াম দুটোকে মিলিয়ে তো আমাদের এন্টায়ার লস ছিল, সেটা কিন্তু এখানে মেকআপ হয়ে গেছে। তার মানে এইদিকে যতটা লস, এদিকে কিন্তু অতখানি যদি প্রাইস মুভমেন্ট করে, সেটাই কিন্তু আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে এই পয়েন্টটা কিন্তু আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট বলা যেতে পারে যদি উপর দিকে চলে, এবং তারপরে যদি প্রাইস উপর দিকে আরো যদি এগিয়ে যায়, তাহলে অতটাই কিন্তু আমাদের প্রফিট। কেন? প্রাইজের উপরের এই যে এটা তো প্রাইজের লাইন, এর উপরের অংশটা কিন্তু প্রফিটের জোন, এর নিচের অংশটা কিন্তু লসের জোন। সেখানে এইটা এখানে দেখ কি বলছে, এখানে লস এরিয়া, এই জায়গাটা পুরো লস হচ্ছে এবং এটা ম্যাক্সিমাম লস পয়েন্ট, এবং এটাও লস পয়েন্ট, কিন্তু এদিকে লস কমছে একটুখানি, আর এদিকেও লস পয়েন্ট, এদিকে লস সামান্যভাবে কমছে, এবং এইখানে কি হচ্ছে নো প্রফিট নো লস। সিমিলারলি এখানে কিন্তু নো প্রফিট নো লস, এবং এর থেকেও যদি প্রাইস এগিয়ে চলে যায় তাহলে কিন্তু প্রফিট হওয়া আরম্ভ হয়ে গেল। এবং যদি উল্টো দিকে যদি দেখা যায়, দেখা গেল প্রাইসটা উপর দিকে না গিয়ে নিচের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে যেহেতু ভোলাটাইল সিচুয়েশন, আমরা ডাইরেকশন জানি না, সেক্ষেত্রে কিন্তু প্রাইস দেখা গেল নিচের দিকে যাচ্ছে, এবং প্রাইস এই পয়েন্টে এসে গিয়ে যত নিচের দিকে যাবে অত কিন্তু লসটা মেক আপ হচ্ছে আস্তে আস্তে করে, এবং এই পয়েন্টে এসে তখন কি হচ্ছে একটা ব্রেক ইভেন পয়েন্ট তৈরি হচ্ছে, তার মানে নো প্রফিট নো লস। তার মানে এই পয়েন্টটা কি হচ্ছে, এইখান থেকে এই পয়েন্টটাতে টোটালটা হচ্ছে যে এইদিকে যতটা ছিল, তার মানে কলের প্রিমিয়াম প্লাস পুটের প্রিমিয়াম অতখানি টোটাল যদি এদিকে ডিস্টেন্স কভার করে, তারপরে গিয়ে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট আসবে। সেটাকে এখানে দেখানো হয়েছে যে এইখানে যতটা হাইট, অতটাই কিন্তু এখান থেকে এখানকার হাইট ব্রেক ইভেন ওয়ানের জন্য বা ব্রেক ইভেন টুটাকে ক্যালকুলেট করার জন্য অতটাই কিন্তু এই স্ট্রাইক প্রাইস থেকে যদি নিচের দিকে কাউন্ট করি তাহলে ব্রেক ইভেন টু বেরাবে, এবং এই স্ট্রাইক প্রাইস থেকে উপর দিকে কাউন্ট করি ব্রেক ইভেন ওয়ান বেরিয়ে আসবে। এবং হিসাব মতন এই ব্লু লাইন, এই ব্লু অ্যারোটা, এই অ্যারোটা, এই অ্যারোটা সবগুলো কিন্তু একই সাইজ, সেখানে সবগুলোকে একই রকম ভাবে স্টার মার্ক দিয়ে মার্ক করা আছে, যেহেতু সবগুলো একই হাইট এখানটা আছে। তার মানে আমরা দুটো পয়েন্ট, দুটোই ব্রেক ইভেন পয়েন্ট বুঝলাম, এবং এর থেকে আরো যদি নিচে ড্রপ করে আমাদের কিন্তু প্রফিট হওয়া আরম্ভ হয়ে গেল। তার মানে এই যেটা আছে, এই সিচুয়েশনে প্রাইজের একটা বড় মুভমেন্ট রিকোয়ার্ড। প্রাইজে যদি বড় মুভমেন্ট না আসে, তাহলে কিন্তু আমাদের যদি এর মধ্যে যদি থেকে যায়, দেখা গেল প্রাইসটা এই রেঞ্জ থেকে নিয়ে এই রেঞ্জের মধ্যে যদি সেটেল করে অরিজিনাল প্রাইস, তাহলে কিন্তু আমাদের লসের মধ্যে আমাদেরকে লস ফেস করতে হবে। কিন্তু এর বাইরে যদি সেটেল করে তাহলেও প্রফিট, বা এর বাইরে যদি সেটেল করে তাহলেও কিন্তু প্রফিট। তার মানে ব্রেক ইভেন পয়েন্ট 1 2 কি হলো, যতখানি কলে ডেবিট গেল প্লাস যতখানি পুটে কিনতে গেলো ডেবিট গেলো, দুটো কিন্তু আমরা বলতে পারি এটা আমাদের ব্রেক ইভেন পয়েন্টকে এভাবে ক্যালকুলেট করা হচ্ছে। এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়ালস টু, এখানে লেখা আছে ব্রেক ইভেন টু ইকুয়ালস টু, দুটো দুটো কিন্তু সেম ফিগার, একই আসছে। বা এই দিকটা যদি ধরি ম্যাক্সিমাম লস, সেটা কিন্তু একই, সেখানে এইটা এইটা আর এটা তিনটেই কিন্তু একই রকম মার্কিং করে দেখানো আছে এখানটাতে, একই রকম মার্কার এখানে লাগানো আছে, তবে তিনটে কিন্তু একই ভ্যালু শো করছে। এবার আমরা একটুখানি ইনডেপথ যাওয়ার চেষ্টা করছি, একটু অপশন গ্রিক্স এর মাধ্যমে দেখার চেষ্টা করছি।
আমরা জানি যখনই কোনো একটা, আমরা এখানে কি করছি, একটা কল কিনছি এবং একটা পুট কিনছি। যখন আমরা একটা কল কিনছি এখানটা, সঙ্গে যখন এখানে আমরা একটা পুট কিনছি একই পয়েন্টে একই স্ট্রাইক প্রাইসে, সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা একটা পজিটিভ ডেল্টা কিনছি এবং একটা নেগেটিভ ডেল্টা কিনছি। আমরা ভালো মতো জানি পজিটিভ ডেল্টা কলের ক্ষেত্রে পজিটিভ ডেল্টা হয়, পুটের ক্ষেত্রে নেগেটিভ ডেল্টা হয়। কিন্তু যেহেতু দুটোই কিনছি আমরা, সেখানে যেহেতু এখানে কল কিনছি বা এবং পুট কিনছি, সেখানে এখানে পজিটিভ ডেল্টাও কিনছি, নেগেটিভ ডেল্টাও কিনছি, মানে আমাদের কিন্তু ডেল্টা কিনতে এখানে খরচা হচ্ছে ভাই, সোজা কথা। সিমিলারলি আমরা যেখানে, যেহেতু এখানে অপশন প্রিমিয়াম কল এবং পুটে দুটোই কিনছি বায়ার, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ভেগা কিনছি, কলের জন্য ভেগা কিনছি, পুটের জন্য ভেগা কিনছি। এবং যেহেতু আমরা এখানটা কিনছি অপশন বায়ার কল এবং পুটের দুটোরই, সেক্ষেত্রে কিন্তু আমরা থিটা বিক্রি করছি। এবার থিটার বিক্রি একটা প্রবলেম আছে, যত এক্সপায়ারি কাছাকাছি চলে আসে আমরা বিক্রি করছি, তার মানে কি দিনে কালে যাতে দামটা নিচে পাবো সেই কারণে বিক্রি করছি। বিক্রিতে কখন লাভ করতে পারবো, এই দিনে গেলে দামটা যদি পড়ে যায় তাহলে কি বিক্রিতে লাভ করতে পারবো। কিন্তু যদি এক্সপায়ারি দেখা গেলো একেবারে কাছাকাছি চলে, থিটার ভ্যালু এত হাই হয়ে যায়, তখন যে দামে বিক্রি করি তার থেকে অনেক বেশি দাম দিয়ে আমাদের হয়তো কিনতে হচ্ছে, তো তখন একটা লাভ হয় না, উল্টো লোকসান হয়ে যায়। তো সে কারণে আমাদেরকে জেনারেলি যেটা দেখা উচিত, যেহেতু এখানে কল এবং পুট দুটোকে কিনে কাজ করা হচ্ছে এবং তার মধ্যে ভেগা কিনতে হচ্ছে, ডেল্টা কিনতে হচ্ছে, থিটার বিক্রির এখানটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আমরা যদি একটু লং এক্সপায়ারি অপশন, যেখানে এখনো সময় আছে, একেবারে নিয়ার এক্সপায়ারি অপশন যদি না হয়, মানে একেবারে কাছাকাছি সময় এক্সপায়ারি, ইমিডিয়েট এক্সপায়ারি যাতে না হয়, যেখানে একটু যাতে সময় থাকে এক্সপায়ারিতে, সেটা যদি সিচুয়েশন থাকে এবং যেখানে ভোলাটিলিটি খুব কোয়াইট আছে, খুব শান্ত ভোলাটিলিটি হয়ে আছে, খুব হাই ভোলাটিলিটি নেই, কেন আমাদের আলটিমেটলি ভেগা কিনতে হচ্ছে। তো কম দামে যদি ভেগা কিনি, সেটাকে যদি পরে উপর দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের সুবিধা। এবং যখন অ্যাড দ্য মানিতে আছে কোয়াইট ন্যাচুরাল, তখন আমরা ডেল্টাটা নিয়ার অ্যাবাউট 50-র কাছাকাছি কিনছি, এখানে আমাদের কিছু করার নেই। ডেল্টা আমাদের 50-র কাছাকাছি, যেহেতু অ্যাড দ্য মানিতে কিনছি 50 কাছাকাছি থাকবে। কিন্তু আমাদেরকে ভোলাটিলিটিতে সেটা কনসিডার করা যেতে পারে, যাতে সাইলেন্ট ভোলাটিলিটি থাকে বা মিনিমাম যাতে ভোলাটিলিটি থাকে, নিচের দিকে যাতে ভোলাটিলিটি থাকে, এবং যাতে একটু টাইম টু এক্সপায়ারি যাতে একটু লম্বা থাকে। সেক্ষেত্রে আমাদের কিন্তু সেরকমভাবেই আমাদেরকে প্ল্যানিং করা উচিত। সে কারণে এখানে লেখা আছে যে নিডস হিউজ প্রাইস মুভমেন্ট উইথ ইনক্রিমেন্টাল ভোলাটিলিটি। কেন আমরা যদি একটু কম ভোলাটিলিটি কিনতে পারি, তাহলে যদি ভোলাটিলিটি হাই হয় তো আমরা জানি প্রিমিয়াম বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিনছি যেহেতু আমাদের আমাদের সেক্ষেত্রে লাভ হবে। তা সঙ্গে প্রাইস মুভমেন্টও চাই, কারণ যতখানি প্রাইস এগিয়ে যাবে ততখানি ইন দ্য মানি হয়ে যাবে, তার দিয়ে ডেল্টার দামও আমরা বেশি পাবো। সঙ্গে থিটা আমাদেরকে সেভাবে ডিস্টার্ব করতে পারবে না যদি এটা একটু লং এক্সপায়ারি থাকে, সেক্ষেত্রে কিন্তু থিটা খুব বেশি আমাদেরকে নেগেটিভ ডিস্টার্ব করতে পারবে না, তখনই আমরা লাভ করতে পারবো। তার মানে হচ্ছে যখন আমরা একটা লং স্ট্রেডেলের কথা ভাবছি, যখন একটা লং স্ট্র্যাডেলের কথা ভাবছি, তার মানে একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে লাভটা নেওয়ার চেষ্টা করার কথা ভাবছি এবং লং স্ট্র্যাডেল করব। তো আমরা তো পুরো স্ট্র্যাটেজিটা বুঝলাম, ব্রেক ইভেন পয়েন্টস বুঝলাম, কখন প্রফিট হবে বুঝলাম, কখন লস হয়ে থাকবে সেটাও বুঝলাম। কিন্তু যে জায়গাটা মেনলি দেখা উচিত, যে একটু যাতে এক্সপায়ারি টাইমটা খুব নিয়ার অ্যাবাউট এক্সপায়ারি যাতে না হয়, সেরকম একটা এক্সপায়ারি পিরিয়ডকে চয়েস করা যেখানে সময় এখনো আছে, এবং ভোলাটিলিটি যেটা আছে, আন্ডারলাইং এর যে ভোলাটিলিটি যেটা আছে, সেটা যাতে যত মিনিমাইজ থাকবে, যত কম হবে অত লাভ। কেন আলটিমেটলি আমরা কিন্তু কিনছি এখানটা, যেহেতু আমরা এখানে কিনছি এবং এখানে আমাদের প্রাইস মুভমেন্ট দরকার, এখানে আমাদের অনেকখানি প্রাইস মুভমেন্ট দরকার বা অনেকটা আমাদের ভ্যালু অ্যাপ্রিসিয়েশন দরকার। আদারওয়াইজ কেন দুদিকে কিনে আর ভ্যালুটার উপরে কিন্তু আমাদের ব্রেক ইভেন পয়েন্ট জাজমেন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা মুভমেন্ট দরকার। সেক্ষেত্রে আমরা যদি ভোলাটিলিটি কমে যদি কিনতে পারি এবং আমাদের কাছে যদি এক্সপায়ারি পিরিয়ড যদি লম্বা থাকে, তখন যদি একটা সাফিসিয়েন্ট প্রাইস মুভমেন্ট আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে যথেষ্ট ভালোভাবে লাভ করতে পারবো।